রাওয়ালপিন্ডিতে এসে বাংলাদেশ দল আবারও কি জেগে উঠছে পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল, দ্বিতীয় দিনে এসে টস জেতা বাংলাদেশ আবারও বোলিংয়ে এবং বোলিংয়ে গিয়েই পাকিস্তানকে প্রথম দিন শেষ হওয়ার আগে 85.1 ওভারে অল আউট করে দিল। পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে যে অল আউট করে দেয়া এবং সেটা মাত্র 274 রানে অল আউট করে দেয়া, পাকিস্তানকে খুব বড় স্কোর করতে না দেয়া, এটা কিসের ইঙ্গিত? এটা কি এমন ইঙ্গিত যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টাইগাররা বাংলা ওয়াশ করবে? বাংলা ওয়াশ এখন আমরা স্বপ্ন দেখতেই পারি, কারণ প্রথম দিনে পাকিস্তান 274 রান করলো, 3 জন মাত্র 50 করতে পেরেছেন। মেহেদি মিরাজ অসাধারণ ফাইফার মেরেছেন, 5 উইকেট পেয়েছেন, অসাধারণ বোলিং। তাসকিন আজকে দলে এসেই অসাধারণ বোলিং করেছেন। সাকিব আল হাসান অসাধারণ 2টো ক্যাচ নিয়েছেন, বিশেষ করে মেহেদি হাসান মিরাজের শেষ উইকেটটা বাউন্ডারি লাইনে লং অনে যেভাবে ক্যাচ নিয়েছেন, বাউন্ডারি সীমানায় পা না দিয়ে, সেটা ছিল অসাধারণ। মেহেদি হাসান মিরাজেরই আর একটা ক্যাচ নিয়েছেন দুর্দান্ত, মিড অফে দুর্দান্ত একটা ক্যাচ ছিল। মেহেদি হাসান মিরাজ সহজ ক্যাচ মিস করেছেন, নাহিদ রানার বলে ক্যাচ মিস করেছেন। আবার সাকিব আল হাসানের বলে জাকির সিলি মিড অনে দুর্দান্ত একটা ক্যাচ হতে পারতো, এক হাতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য সাকিবের সেই উইকেটটা হয়নি। সাকিব 1 উইকেট নিয়েছেন, ওদিকে তাসকিন 3 উইকেট নিয়েছেন। এই যখন অবস্থা তখন নাহিদ রানা শেষ পর্যন্ত 1 উইকেট নিয়েছেন, 2 জন 1 উইকেট করে, আর মিরাজ 5 উইকেট, তাসকিন 3 উইকেট। সব মিলিয়ে দারুণ একটা বোলিংয়ের দিন গেল, বিশেষ করে মেহেদি হাসান মিরাজের বোলিংয়ের তুলনাই হয় না। 5 উইকেট তিনি পেয়েছেন। সব মিলিয়ে যে আমি যদি স্কোর কার্ডের দিকে যাই তাহলে 5 উইকেট মেহেদি মিরাজ পেয়েছেন 61 রান দিয়ে, 2.75 হারে তিনি রান দিয়েছেন। 3 উইকেট পেয়েছেন 57 রানে তাসকিন। হাসান মাহমুদের দুর্ভাগ্য, তিনি আজকে রান বেশি দিয়েছেন, সবথেকে খরুচে বোলার ছিলেন তিনি, 60 রান দিয়েছেন 14 ওভারে, কিন্তু উইকেট পাননি। আজকে শরীফুল খেলছেন না, শরীফুল ইনজুরিতে, এবং শরীফুলের ইনজুরির ব্যাপারে বিসিবি থেকে যেটা জানানো হয়েছে, অন্তত 10 দিন মতো তাকে মাঠের বাইরে থাকতে হবে। সো তার দুর্ভাগ্য, তা না হলে হয়তো আজকে নাহিদ রানার জায়গায় শরীফুল আর একজন হতে পারতেন। শরীফুলের জায়গায় তাসকিন খেলেছেন। দলের পরিবর্তন বলতে ওই একটাই, শেষ দিকে 85.1 ওভারে যখন 274 রান করলো পাকিস্তান, তখন বাংলাদেশ ব্যাট করার সুযোগ পেয়েছে আজকে, কিন্তু মাত্র 2 ওভার বিরতি দিয়ে, 10 মিনিট বিরতি দিয়ে বাংলাদেশ 2 ওভার ব্যাট করেছে, এবং 2 ওভার ব্যাট করে সৌভাগ্য সাদমানের প্রথম বলেই আউট হতে পারতেন, স্লিপে সৌদ শাকিল তার ক্যাচটা মিস করেছেন। সেই ঘটনার পরে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। 2 ওভারে 10 রান করে অপরাজিত 2 ব্যাটসম্যান, 6 রান সাদমানের, জাকির 0 রানে ব্যাট করছেন। এর আগে পাকিস্তানের ব্যাটিংয়ে 3টা হাফ সেঞ্চুরি এসেছে। সায়েম আয়ুব, তিনি 58 রান করেছেন সর্বোচ্চ। সান মাসুদ, তিনি দলীয় অধিনায়ক, তিনি 57 রান করেছেন, এবং শেষ দিকে এসে সালমান আগা, তিনি লোয়ার মিডিল অর্ডারে নেমে 54 রান করেছেন শেষ পর্যন্ত। সালমান আগার উইকেটটা মিরাজ, নাহিদ রানার অসাধারণ একটা বাউন্সারে তিনি আউট হতে বাধ্য হয়েছেন, সাকিবের কাছে ক্যাচ দিয়েছেন। এই সব মিলে প্রথম দিন যেভাবে কাটলো, পাকিস্তান 274, এখন 264 রানে এগিয়ে রয়েছে। 264 রান করে আমাদেরকে লিড নিতে হবে। লিড আমরা কতটা করতে পারি, দ্বিতীয় দিন পুরোটা আমরা খেলতে যদি পারি, আমার মনে হয় যে ভালো একটা লিডের দিকে যাব। তৃতীয় দিনে আরও একটু লিড নিয়ে পাকিস্তানকে তৃতীয় দিনে লাঞ্চের দিকে যদি আমরা ব্যাট করতে দিতে পারি, তাহলে এই ম্যাচ জেতা আমার মনে হয় সম্ভব। যদি পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অসম্ভব ভালো না খেলে ফেলে, তাহলে এখন পর্যন্ত আমার মনে হয় যে ম্যাচটা, যদিও একদিন বৃষ্টিতে নষ্ট হয়েছে, তারপরেও এই ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয়। এখন এই হাতের মুঠো থেকে ফসকে না গেলেই হয়। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব ম্যাচটা ফসকে যাবে না, এবং পাকিস্তানের মাটিতে ইতিহাসের অন্যতম একটা ঘটনা ঘটবে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে।
বাংলাদেশ।